আল্লাহ যেন সেই দিন দেয় যে ইউনূসের হাতে হাত করা পরিয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি, সেই সুযোগটার জন্য আল্লাহ আমাকে দেয়। আমি শুধু সেই দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ করব। দিল্লি থেকে ফোনে পুলিশ সহ অন্যদের হুমকি দিচ্ছেন শেখ হাসিনা, এমন একটি অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এটি ট্রাইব্যুনালের বিচার কাজকে বাধাগ্রস্ত করছে। প্রিয় দর্শক, আরও একটি ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি। ডক্টর ইউনূস সাহেবকে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে স্বৈরাচার শেখ হাসিনা, পলাতক স্বৈরাচার আওয়ামী সরকার শেখ হাসিনা, তিনি সরাসরি ফোন কলে হুমকি দিচ্ছে। সে বলতেছে আল্লাহ যেন আমার সেই দিন দেয় যেই দিন আমি ইউনূসের হাতে হাত করা লাগিয়ে কোমরে রশি বেঁধে যেন তাকে কারাগারে নিতে পারি। এই ধরনের হুমকি কিন্তু দিচ্ছে এই পলাতক স্বৈরাচার শেখ হাসিনা। দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অন করে রাখুন। দর্শক, আর নিত্য নতুন এই ধরনের আপডেট পেতে, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। চলেন দর্শক, আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দিল্লি থেকে ফোনে পুলিশ সহ অন্যদের হুমকি দিচ্ছেন শেখ হাসিনা, এমন একটি অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এটি ট্রাইব্যুনালের বিচার কাজকে বাধাগ্রস্ত করছে। এই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে রুল জারি করে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে রাজধানী যাত্রাবাড়ী ও ভাটারা থানায় পৃথক দুটি হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। 226টি মামলা হয়েছে, 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। প্রথমে এটি এআই জেনারেটেড মনে করা হলেও পরে বক্তব্যের ফরেনসিক প্রমাণ মেলে এবং শেখ হাসিনার এমন বক্তব্য বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ ওঠে। আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। এ প্রেক্ষিতে ওই অডিও রেকর্ডের গ্রহণযোগ্যতা ও প্রভাব বিবেচনায় শেখ হাসিনার কাছে আদালত অবমাননার ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি ও ভাটারা থানার পৃথক 2 হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরাধমূলক ষড়যন্ত্র